নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আমি রিডিং করব। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথমে এসেছে 4 অফ কাপস, এরপর এসেছে 10 অফ শর্টস, এইখানে প্রথম কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে 4 অফ কাপসে দেখুন এই ব্যক্তিটির সামনে টেবিলে 3টে কাপ, সে 3টি কাপই কিন্তু খালি। আর এইখানে একটি মহিলা, সে মনে হচ্ছে যেন এই ব্যক্তিটি কোনো রেস্টুরেন্ট বা কোথায় বসে আছে। সে তার এই খালি কাপগুলোর দিকেই তাকিয়ে হতাশ হচ্ছে এবং এইখানে একজন কিন্তু তার জন্য ভরা কাপ নিয়ে আসছে, সেই দিকে সে কিন্তু তাকাচ্ছে না। আর এই কার্ডটাতে 10 অফ শর্টস, অর্থাৎ একটা সাইকেল কমপ্লিট হয়েছে, কোনো কিছু একটা শেষ হয়েছে। এই দুটো কার্ড দেখে যে টপিক আমি রাখছি এই রিডিংয়ের, সেটি হচ্ছে আপনার যে বা যিনি আপনার শত্রু, সে হয়তো তার অপকর্মের জন্য হয়তো বর্তমানে সে কিন্তু নিঃশেষ হয়ে গেছে, তার কিন্তু সমস্তই শেষ হয়ে গেছে, তার মৃত প্রায় অবস্থা কিন্তু হয়েছে। তবুও কিন্তু সে কি করছে, তার আগের যে প্ল্যানিং প্লটিং বদমাশিগুলো, সে কিন্তু সেইগুলোর দিকেই তাকিয়ে আছে। আবার কিভাবে সে আবার ঘুরে দাঁড়াতে পারবে, কিভাবে আবার শয়তানি করতে পারবে, সেই দিকেই। তার জন্য যে ঈশ্বর ভালো কিছু রেখেছেন সেই দিকে কিন্তু সে খেয়াল করছে না। অর্থাৎ আপনার শত্রুর সমস্ত কিছু শেষ হয়ে গেলেও সে কিন্তু শুধরানোর নাম নিচ্ছে না এখনও। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। তো চলুন রিডিংকে এগিয়ে নিয়ে যাই। Thank you. Thank you. Thank you. Thank you. প্রথম কার্ডে এসেছে দ্য ম্যাজিশিয়ান, এর পরের কার্ড এসেছে 4 অফ ওয়ান্স, এরপরে এসেছে দ্য স্টার, জাজমেন্ট, প্রথম কার্ড এসেছে দ্য ম্যাজিশিয়ান। আপনার যে ক্ষতি করেছিল, যে আপনার চরম শত্রু, সে হয়তো তার সমস্ত কিছু লাগিয়েছিল, সাম দাম দণ্ড ভেদ যত কিছু আছে সব কিছু দিয়ে কিন্তু সে তার প্ল্যানিং প্লটিং করে আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আপনাকে বিপাকে ফেলেছিল। সে হয়তো তখন জয়ীও হয়েছিল সাময়িকের জন্য। দেখুন এর পরের কার্ড এসেছে 4 অফ ওয়ান্স। 4 অফ ওয়ান্স হচ্ছে সেলিব্রেশনের কার্ড। সে হয়তো সেই সময় আপনাকে বিপাকে ফেলে সে হয়তো খুশিই ছিল, সে হয়তো সেলিব্রেশনের মুডে ছিল, কিন্তু সেই সেলিব্রেশন বেশি দিন টেকেনি। সে যেমন কর্মটি করেছিল তার তেমন ফল সে পেয়েছিল। এইখানে দেখুন স্টার কার্ড এসেছে। স্টার কার্ড আসার মানে হচ্ছে সে যে ধ্বংসের মুখে পড়েছে, সে কিন্তু তার নিজের কৃতকর্মের জন্যই এই ধ্বংসের মুখে সে
করেছে, সে তার কর্মা খারাপ করেছে, সে এই জন্য সে তার ল অফ কর্মা সে পেয়েছে। এইবার বর্তমানে কি হচ্ছে, সে নিজেকে হিল করার চেষ্টা করছে। হিল করার চেষ্টা করার মানে কিন্তু সে নিজেকে শুধরানোর চেষ্টা করছে না, অর্থাৎ সে যে বর্তমানে যে খারাপ পরিস্থিতিতে আছে সেইখান থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে। আর এর পরের গাড়ি এসেছে দেখুন জাজমেন্ট। সে কিন্তু চাইছে যে আবারও এমন কিছু ঘটুক, মিরাকেল কিছু ঘটুক ওর সঙ্গে, ও যেন আবার ঘুরে দাঁড়াতে পারে এবং আবার আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাতে পারে বা আপনার ক্ষতি করতে পারে, এমন কিছু যেন হয়। সে কিন্তু সেই চেষ্টায় আছে। সে কিন্তু ভালো পথে যাওয়ার ব্যক্তি নয়। তার সমস্ত কিছু শেষ হয়ে গেলেও সে কিন্তু শুধরানোর ব্যক্তি নয়। নিলাম না এতগুলো কার্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। The world, 9 of swords, page of swords, 3 of swords। দেখুন কতগুলো শর্টসের কার্ড এসেছে, 3টে। এইখানে বলছিলাম যে একটি সাইকেল কমপ্লিট হয়েছে আপনার শত্রুর জীবনে। এইখানে আমি বলছিলাম 10 অফ শর্টস আসার মানে একটা সাইকেল কমপ্লিট হওয়া। এইখানে এসেছে দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ার্ল্ডও কিন্তু একটা সাইকেল কমপ্লিট হওয়ারই কার্ড, অর্থাৎ সে যে শয়তানিগুলো করছিল সেই তার শয়তানির যে পিরিয়ডটা সেটা সে শেষ করেছে। শেষ করে সে কিন্তু কি হয়েছে, সে খারাপ কর্ম করেছে বলে তার সঙ্গেও কিন্তু খারাপ হয়েছে। এইখানে কিন্তু সে চাইছে এই সাইকেল কমপ্লিট হওয়ার পরে নতুন আবার সব কিছু শুরু করতে। এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস। সে তো চাইছে সব কিছু শুরু করতে, কিন্তু সে পারছে না। বর্তমানে প্রচুর চেষ্টা করে যাচ্ছে, স্ট্রাগল করে যাচ্ছে তার নিজের পরিস্থিতির সঙ্গে। এখানে দেখুন 9 অফ শর্টসের একটি মহিলাকে শো করানো হয়েছে। তার শর্টসগুলো সে বর্তমানে কি করেছে, রেস্ট দিয়েছে, অর্থাৎ তার যে মাথায় যে কুবুদ্ধিগুলো সেইগুলোকে সে কী করেছে, বর্তমানে কোথাও স্থগিত রেখেছে, কিন্তু তার মাথায় অন্য কিছু তবুও চলছে। সে কিন্তু শুধরানোর নাম না নিয়ে সে কিন্তু আবারও মনে মনে প্ল্যানিং করে চলছে যে আবার কিভাবে আপনার ক্ষতি করতে পারে বা অন্য কারোর ক্ষতি করতে পারে। তার কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি, সেও কিন্তু ঘুমোতে পারছে না, সেও কিন্তু শান্তি পাচ্ছে না। তারও কিন্তু রাতের ঘুম, দিনের শান্তি সব চলে গেছে। হলে কি হবে, সে তবুও অন্যের ক্ষতি করার কথা ভেবে চলছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য সেটা হচ্ছে পেজ অফ শর্টস। সে কিন্তু চাইছে আবার নতুন করে আবারও তার যেন রাজ্যপাট সে ফিরে পায়। সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমস্ত প্রতিকূলতা যা রয়েছে ওর সামনে, সমস্ত প্রতিকূলতাকে যেন তেন প্রকারণে হোক সে সেই প্রতিকূল পরিস্থিতিকে সরিয়ে সে যেন আবার নিজের রূপে ফিরে যেতে পারে, সেই চেষ্টায় সে চালিয়ে যাচ্ছে। এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। এখানে 3 অফ শর্টস আসার মানে হচ্ছে সে তারও কিন্তু হার্ট ব্রেকিং হয়েছে। এখানে কেউ যদি থার্ড পার্টি সিচুয়েশানে থেকে থাকেন, তাহলে আপনাকে যে থার্ড পার্টি সিচুয়েশানে রেখেছে সেও কিন্তু বর্তমানে সেই থার্ড পার্টির থেকে হার্ট ব্রেকিং হয়েছে, সেও কিন্তু বর্তমানে কষ্ট পাচ্ছে। বা কোনো থার্ড পার্টি যদি আপনার জীবনে এসে, এখানে থার্ড পার্টি বলতে শুধু আপনাদের মাঝখানে যে ব্যক্তি এসেছে তাকে বলছি না, অন্য কারোর কারণে যদি আপনাদের রিলেশনশিপ খারাপ হয়ে থাকে, ধরুন আপনার ফ্যামিলির কারুর বা আপনার হাজব্যান্ডের ফ্যামিলির কারুর জন্য যদি রিলেশন খারাপ হয়ে থাকে, অর্থাৎ বাইরের কোনো তৃতীয় ব্যক্তির যদি সে রিলেশন খারাপ হয়ে থাকে, সেই ব্যক্তিটির জন্য সে কিন্তু চরম খারাপ মুহূর্তের মাঝখান দিয়ে সেই ব্যক্তিটি যাচ্ছে। সে যে পাপটি করেছিল, আপনাদের সম্পর্ক ভাঙার জন্য যে কলকাঠিটি নেড়েছিল, সেই জন্য কিন্তু বর্তমানে তার জীবনেও কিন্তু 3 অফ শর্টস এসেছে এবং তারও কিন্তু হৃদয় ফালা ফালা হচ্ছে বর্তমানে। সেও কিন্তু খারাপ পরিস্থিতিতে আছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে
দ্য লাভার্স, পসিবিলিটি, মাইন্ড, আবারও মাইন্ড, পলিটিক্স, এইখানে দেখুন এর প্রথম এই ডেক থেকে যে কার্ড এসেছে তার লাভার্স কার্ড এসেছে এইখানে এনিমি রিডিংয়ে। এর মানে হচ্ছে এইখানেও দেখুন 4 অফ কাপস। এইখানে অনেকেই আছেন যে রিলেশনশিপ সংক্রান্ত কোনো ব্যাপারে কিন্তু আঘাত পেয়েছেন। আপনার যার সঙ্গে আপনার রিলেশনশিপে আপনি ছিলেন সেই ব্যক্তিটির কিন্তু আপনার চরম শত্রু। সে কিন্তু নিজের জীবনেও খারাপ পরিস্থিতিতে থাকা সত্ত্বেও সে নিজেকে শুধরানোর চেষ্টা করেনি, বরং অপচেষ্টাই চালিয়ে যাচ্ছে। এখানেও লাভার্স কার্ড আসার মানে কিন্তু তাই। এইখানে কিন্তু আপনাদের হৃদয় ঘটিত কোনো ব্যাপারে যে আপনাকে আঘাত করেছিল সে কিন্তু বর্তমানে কাউকে হয়তো সে ভেবেছিল যে সে হয়তো তার সোলমেট, আপনাকে কষ্ট দিয়েছিল, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, সে কিন্তু থার্ড পার্টির হাত ধরে চলে গিয়েছিল। সেই থার্ড পার্টি কিন্তু বর্তমানে তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। সে কিন্তু থার্ড পার্টির থেকে চরম আঘাত কিন্তু সে পেয়েছে। এখানে 3 অফ শর্টসও কিন্তু এসেছিল, এটাই কিন্তু এর প্রমাণ। এটা কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হচ্ছে। এর পরের কার্ড এসেছে পসিবিলিটি। সে তো চাইছে যেন তার জীবনেও আবার নতুন করে সূর্য ওঠে, সে যেন তার সব কিছু ফিরে পায়, আগে যে পজিশানে সে ছিল সেই পজিশানে যেন আসতে পারে, সেই জন্যই কিন্তু সে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে, সেই আগের পজিশান পাওয়ার জন্য তার যে মাইন্ড, তার মনে দেখুন কত কি চলছে। সে অনবরত তার ব্রেনে কিন্তু কিছু না কিছু চক্কর সে চালাচ্ছে। তার ব্রেনটি কিন্তু বর্তমানে, সে যদি বসেও থাকে শুয়েও থাকে, তার ব্রেনটি কিন্তু বর্তমানে শান্ত নেই। তার ব্রেনে কিন্তু অনবরত খারাপ কিছু করার প্ল্যানিং প্লটিং সে করেই চলেছে। এখন কি হয়েছে, এই রকম কিছু করার জন্য কি হচ্ছে, সে কিন্তু শান্তি পাচ্ছে না, সে কিন্তু নিজেও ঘুমোতে পারছে না। অন্যের ঘুম কেড়ে নেওয়ার চেষ্টা তো সে করছে, কিন্তু তার নিজের ঘুমও কিন্তু চলে গিয়েছে। এর পরের যে কার্ড এসেছে পলিটিক্স। সে হয়তো এমন বিপাকে পড়েছে যে তার বর্তমানে সে বাধ্য হচ্ছে, তার যে আসল রূপ সে তো শয়তান, এই রূপটা তো তার আসল, এটা হচ্ছে কেতুর কার্ড। কিন্তু সে ইনোসেন্ট একটি বাচ্চার মুখ ধারণ করে কিন্তু বর্তমানে সবার সঙ্গে হাসি হাসি ভাব ধরে কিন্তু চলছে, কিন্তু সে কিন্তু আসলেও শুধরায়নি। তার মনে কিন্তু সেই যে বিষাক্ত সাপটি ছিল, সেই বিষাক্ত সাপটি সে রয়ে গেছে। সে শুধু বাইরের তার যে খোলস, এইটা হচ্ছে তার মুখোশ, এই মুখোশটা ধারণ করে সে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে ইনোসেন্ট ভাব নিয়ে। কিন্তু সে যদি তার প্রকৃত সব কিছু ফিরে পায় তাহলে কিন্তু সে আবার ছোবল মারতে পিছপা হবে না। এই রকম ব্যক্তিরা কখনো শুধরায় না। সে এত খারাপ পরিস্থিতিতেও কিন্তু নিজেকে শুধরানোর চেষ্টা করছে না। তো বন্ধুরা, এটা ছিল আজকের দিন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।